তুই যেভাবে ফুকুর ফাকুর দেশ আমি তো মনে হচ্ছে চোর হান্দাইছে বাড়ি। কি রে চোরের বাড়িতে চোর কেমনে ঢুকলো? পরে যাইতে তুই উক্তি ঝুঁকি না দিয়া কোনো উপায় আছে? তুই তো ঘরে থাকস না, আগানে বাগানে থাকস। না দোস্ত এখন ঘরে থাকি। আজকে 2 মাস দেখছ কোথাও চুরি করতাম যাই না। চিন্তা করি এই বয়সে যদি দরা খাই মার খাই ঠাই মরে যাবো, হাড্ডি গুড্ডি শক্ত হয়ে গেছে। না সেটা ঠিক আছে, তুই তো তোর মতন ভালো লিতেছ। আমারটা কি আমি তো ডেক দিছি আড়ি পাতিল কাপড় চাপড় চুরি করে ফেট চলে না, তাই বড় সড় একটা টাইম দিতে। এই জন্য চিন্তা করি বাপ দেনার জমি কত আছে, এটা বেশি এলে বেশি যাই দুবাই চুরি করবো। হ্যাঁ দুবাইতে শুনছি স্বর্ণ দোকান, বড় বড় মল, দোকানদার থাকে না, নামাজ পড়তে যায়, তালা খোলা থাকে, বাসায় চলে যায়। আমার টার্গেট হলে স্বর্ণ দোকানগুলো ঢুকুম, আন্দা করি স্বর্ণ হলে বস্তা ভরি বাংলাদেশে চলে যাই। অসাধারণ বুদ্ধি, বাপ রে বাপ, এত জ্ঞান এত বুদ্ধি, এই কারণে 2 মাস ধরে কাজে যাস না। অসাধারণ। হ্যাঁ আমি তোর বন্ধু, আমি তোর যদি ধরা খাই আমি বেশি মাই খাই, তোর মাই খেতে দেই না। আজকে তুই সেই কাজটা করতাস কি বেমানি গাদ্দারি, আমার খেতে দিতেছিস দুবাই। না উপায় নাই তো, হাঁড়ি ভাতিল এগুলো বেশি কদিন চলা যায়। এটির দাম আছে, পুরান ডেক্সি বেচতে গেলে যদি 200 টাকা ডেক্সি কয় 20 টাকা পাইবেন, তো এটি চলা যায় কয় না। একটা বড় দাম মারতি চুরি করে যে বোটা চলে গেছে, আমি একা থাকি, আমার কি ভালো লাগে বল? যদি ভালো কাজ করতেন বোটা যাইতো না। তুই তো বুঝিস তোরটা, আমারটা আমি বুঝি। এই ফাতা লতা এগুলা চুরি করতে পারব না। যদি ভালো কোনো দান মারতে আইস, কোনো স্বর্ণ দোকান বা কিছু ডাকাতি করতে চাস, তাইলে আমার খবর দিস, আমি যাবো। দানটা একটা পাইছি। পাইছো? তোর বাড়িতে আওয়ানোর আগে রাস্তায় একটা কালা গাড়ি দেখেছি, মাইক্রোবাস। আমি অনেকক্ষণ খারাইছি, প্রায় 1.5-2 ঘন্টা খারাইছিলাম, একটা লোকও দিই নাই। তা চিন্তা করছি গাড়িটা আমায় খাইয়া দেবে। আমি তো গাড়ি চালাইতে পারি না। আর ভাই ও তুই তো পারো। হ্যাঁ গাড়িটা দেখছি অটো গিয়ারের, ওইটা মায়া মানুষের গাড়ি, কোনো অসুবিধা নেই। এক টান্দা লইয়া আগে বাগি তো কি করছে গাড়িটা নিয়ে জায়গা মতো বেশি এলাম। তাইলে চল, রাইট অনেক হয়ে গেছে, এই সুযোগে গাড়িটা মাইরে দিই। গাড়ি কই? মেন রাস্তায় চল। এমনি তো গাড়ি বেচতে ইচ্ছা না, তোরও লাইসেন্স না, আমারও নাই। নাই ধরা খাই যাবো, গাড়িটারে ভাঙ্গে চুরে বেঁচে এলাম। আনুমানিক গাড়ি নতুন নি, একদম নতুন। সে ভাঙ্গা চুরে এটি একদম ফাটে ফাটে খুইলা 10-15 হাজার টাকা বেচতে। তা তো পানি। হ্যাঁ 10-15 হাজার? ও এত দাম জানা? আমি দাম জানিনি। কোথাও তো কথা আমার চিন্তা। এনে গোটা গাড়ির দাম কত হইতে পারে? গোটা গাড়ির দাম তো 20 লাখ টাকা হইব। 20 লাখ? হ্যাঁ হাই রে, গোটা বেচতে তো কামাই যাবো। চেষ্টা করবি, সুযোগ নিন সে গোটা বেচতে এরিনি, তাইলে দুনু গাড়ি উপাই। একদম সোজা কথা। তো চল অন্যই। এই গাড়ি কেউ নাই তো, সত্যি ভালো করি একদিন পুরো পাই চাই। আন্দার আন্দার মাগো, ওই গাড়ি চুরি করলে তো একবারে লাল 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 হয়ে যাবো। ওমা ইয়ে দিতে খোলা, ও কথা খোলা দিক কি তো খোলা, হ্যান্ডেল ম্যান্ডেল সব ঠিক আছে। সব ঠিক আছে, আমি কি করবো? তুই তো চালাবি, তুই এনদি উঠাই হেন্দি উঠি। তাই আগে কোনো হেসাব টেসাব করতে বলছি না। 1.5 ঘন্টা দিয়ে তুমি মানুষ দিই নাই, পিএসিতে পেশা। তাইলে উঠি যা আই হেন্দি যাই। এ দরজা খোল। আরে কারা তা খোলা লাগবে। আমরা দুজনে গাড়ির মালিক, গাড়ির মালিক, দুই বন্ধু দুই চোর। এক কাজ করে, আজকে দুইজনে গাড়ির মালিক, দুই চোরের এক গাড়ি। চোর যায় চলে এমন গাড়ি চুরি করে, পিছে লেগেছে দাঁড়ো। এই গাড়ির দাম আছে আমার 30 লাখ। 30 লাখ ওকে 40 লাখ। এটা দেখছো টিপ দিলে দরজা খুলে, জিনিসপত্র খুলি দেখা দাও। গাড়ির ভিতরে কি গিয়ে আগে চেক কর। অনেক সময় বড় লোকেরা মানি ব্যাগ চেক হাত করে ফিরে যায়। গাড়ি খোলা করতে গাড়ি খোল, টিপ দিলে খুলি যায় দুয়ার। কি কেরামতি দরজা, মাল সামানা বহুত কিছু আছে। এটা কি চুলাইলো কতুল? কি রে চুলে না দিই, কেনা চুল থুই গেছে। ও মাগো, এক মাইয়া হুতে রয়েছে লম্বই লাশ। কোন জায়গা কি কথা? এই যে নিঃশ্বাস নাই, মরে রয়েছে। হাই হাই, কার গাড়ি চুরি করলাম, ভিতরে লাশ। এখন কি করতে হইব? আমি তো লাশ রাইতো গাড়ি বেশি এত্তি না, তা তো পারো না। লাশ সরাইতে হইব।
এখন যদি এই লাশ দেয় তো মানুষ মনে করবো আইয়ে তুই মার্ডার করছি তা তো অবশ্যই। বিনা মার্ডারে দুটারে নিয়ে ঝুলা লাইবো রিমান্ডে নিব আর রিমান্ডে তো নিব লাস্টে বিচার হবে ফাঁসি চাই ফাঁসি চাই। এখন এক কাজ কর দোস্ত তোরা এক কাম কর লাশটা লই জঙ্গল মঙ্গলের মধ্যে ফালাই তুই আই তারপরে আমরা গাড়ি লই যাবো গা এছাড়া উপায় নেই ওই ভিতরে যে কঠিন জঙ্গল আছে হিয়ান লই ফালাই দিয়ে আমি ওই না এটা আমি জানাই হ্যাঁ এই জঙ্গলে এই জঙ্গলে একদম পুরো গজাল লো আমার তো হাড়ের সমস্যা আছে তুই লো এত বোতল না যা আমি ধরি তোর কাঁধে উঠে দিই হ্যাঁ ধরস না আমি তো পারুম না ধর একটা আচ্ছা ধরি আবার কর না আল্লাহ আল্লাহ ও ডিস্টার্ব করছো এই হালা থাকলে জীবনে গাড়ি বেচতে পারতো না না কেন বুঝলাম না গাড়ি দিতে পারবে এখন আর কোনো টেনশন নাই আমি করি যাই গাড়িটা বেশি চালাইতে পারো আবার জিগা একটা খারাপ করে আয়। করলাম লাশ ফালাই দিছি এবার গাড়ির মালিক আমরা দুইজন আবার জিজ্ঞাসা- লাশ আসিল সন্দেহ আসিল হ্যাঁ। কারণ এই লাশ থাকলে হয়তো আমরা পুলিশে নিশ্চয়ই। ধরে নিত তাই না এখন লাশ ফালাই দিয়ে আইছি এবার গাড়ি বন্ধ কিন্তু একটা জিনিস কি দেখো কি রে ওজন আছে কিন্তু কি লাশ দিয়ে আবার চলিয়ে আইছে হ্যাঁ ও আল্লাহ এটা কি দোয়া পড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ই আল্লাহ এ কি মানুষ না ভূত আমরা জঙ্গলে রাইখা আইছে আমাকে আগে আইসা আবার শুয়ে রইছে ওই তো আমারও কথা পাতা মানে আমরা থুয়েছি ওটা তো তাদের আসার কথা না এটা বাতাসের লগে চলে মনে হয় দোস্ত দোয়া দূরে ছড়িয়ে একটু দূরে নিয়ে থুই আয় হ্যাঁ একটু দূরে এবার একটু দূরে কমসে কম আধা মাইল দূরে থুই আই আর আমার দূরে হ্যাঁ গাড়ি লে যাবো হ্যাঁ না কান্দল গাড়ি টান দিলে আবার কোন বিপদে পড়ি তোর কাজ করি এই বাসা হারাই দূর করে হালাবি এবার ধর আল্লাহর পর আল্লাহ বুঝলাম না বলা মানুষ এবার আধা মাইল দূরে ফালা আধা মাইল হইবে এইবার থো শালা লাশ বড় বেয়াদ হ্যাঁ হ্যাঁ এ লড়া ছড়ে দেই কইলো? বুঝলাম না এবার তো আধা মাইল দূরে হালাইছি এবার আর যাইতে পারবো না না, পারবো কি? এই সময় কাছে আসিল হালা হালা এনে পড়ে থাক চল আর আয় গাড়ি বেচতে হইব কথা কম কর হ্যাঁ। এবার আইতে পারবি না। আধা মাইল দূরে ফালাইছি তুই একটা কথা সামনে যায় ওঠ আচ্ছা আর পিছন বলা যায় এই স্টার্ট কর গাড়ি এই কিসে রে কিসে আরে বলেছে ও মাগো ইয়াল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোস্ত এটা মানুষ না হয়তো পরিণ জিন বুঝতে পারে এক কাজ কর এইখানে থাক চল আমরা কাস্টমার খুঁজি যে কাস্টমার পাইলে হেরে সবাই চেলামো হ্যাঁ আমরা দূরে চলে গেলে হয়তো গাইব যাইব আমাদের কারণে গাইব হইতেছে না হ্যাঁ মনে হয় চল কাস্টমার টোকা এটা এমনি থাক আল্লাহ রহম কর বাবু কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চল চল আল্লাহ আল্লাহ কাস্টমার খুঁজি যেমনি স্যার তো খুব খেয়াল দাঁড়া আমি দিকে কেউ আছে কিনা এ বাড়িতে কেউ আছেন আসেননি কেউ একটু বাইরে আসেন কথা আছে বাইরে আসেন এ বাবু বাইরে আছে বাবা তোমার আম্মু সহ একটু একটা মানে গাড়ি দেখতে যাবা স্বামী আর স্ত্রী এই সাইজের বানাইছে কোন বেস্তুরি সে বড় পাশানো কারিগর এই আমরা কোন কাজে আইছি গান গাইতেছি না ঘটনা হইলো আপনারা এই বাড়ির মালিক তাইলে তো টাকা আছে একদম টাকা আপনাদের কি গাড়ি আছে গাড়ি নাই তবে কেন কিসি না আপনার যেহেতু বাড়ি আছে গাড়ির দরকার তাই না এত সুন্দর বলে গাড়ি দিয়ে একটু চলবেন ঘুরবেন কক্সবাজার যাবেন আমরা দুজনে মিলে একটা গাড়ি কিনছিলাম 30 লাখ টাকা দিয়ে আচ্ছা। এখন অভাবে পড়ে গেছি ওর দুবাই যাবো আমিও দুবাই যাবো জি, জি। তখন আমরা গাড়িটা পানির রাইডে বেশি এলাম একদম পানি দামে পানির দাম বেশি এলাম আমরা গাড়ি দেখেন পছন্দ হয় কিনা ও, তাই নাকি হ্যাঁ। বিষয়টা হলো কি গাড়ি তো আমরা একটা লাগি হ্যাঁ তাহলে চলেন গাড়িটা গিয়ে দেখে আসি আচ্ছা। এর মধ্যে কোনো ঝামেলা আছে নাকি একটা ঝামেলা আছে ঝামেলা কি ঝামেলা ঝামেলা হইলো কি গাড়িতে সবসময় একটা রূপসী মেয়ে থাকে হ্যাঁ। যুবতী মেয়ে দেখার মতো ওইটাও আপনার আরে মেয়ে নিয়ে আমি কি করবো আচ্ছা ওই মেয়ের নাও বইলা তারাই দেবো সমস্যা হ্যাঁ এটা ঠিক আছে এটা আপনার ব্যাপার আপনার পয়সা আছে আপনি 10টা বউ রাখতে পারবেন কোনো ব্যাপার না তাই না? 2020 আচ্ছা, সালে চলো, গাড়িটা দেখে গাড়ির আসি। মডেল কিন্তু 2020 সাল হ্যাঁ। বোঝেন যে কত কি মডেলের গাড়ি আপনার একদম নতুন গাড়ি চকচকা চকচকা আচ্ছা ওটা গাড়ি দেখলেই বোঝা যাবে যে গাড়ি ভালো না পুরান গাড়ি না মনে করবেন হেলিকপ্টার আচ্ছা আরে আওয়াজ নাই গাড়িটা আমি চালাই আওয়াজ নাই মনে হইতেছে আপনি গাড়িতে বলে না আপনি বিমানে বলে যাইতেছেন টিপ দিলে দরজা খুলি যায় হ্যাঁ টিপ দিলে অটো। তাহলে সব এটা অটো ভালো ব্র্যান্ডের গাড়ি ভালো ব্র্যান্ডের গাড়ি ঠিক আছে। আপনারা বইলে দেয়াই যাইতো না কি মানুষ বই রয়েছে না বান্দর বই রয়েছে বুঝ আচ্ছা ঠিক আছে তাহলে চলেন গাড়িটা আগে দেখি আগে গাড়ি দেখেন পরে ফয়সালা হবে
গাড়ি মনে করেন যে আমি নিজে না তো একদম ফোন- এই যে গাড়িটার দাম কমসে কম 30 লাখ টাকা আছে বুঝছেন। গাড়ির সমস্যা হলো কি, এই যে একটা মেয়ে, সুন্দরী মেয়ে আছে তো, ওই দেখেন এই যে এটা আমার শালি। ওনার শালি, ওই 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 শালিরাও বুক করতে পারবেন আপনি চেষ্টা করলে, অসুবিধা নাই বুঝছেন। আচ্ছা গাড়ি তো দেখতে শুনতে ভালোই আছে, হ্যাঁ। কিন্তু গাড়ির দাম কত নিবে? গাড়ি এখন আপনি নগদে যা দেন, 5 লাখ 6 লাখ যা দেন নেন, গাড়ির দাম 30 লাখ আছে। হ্যাঁ গাড়ির দাম 30 লাখ হলে কি হবে? যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড কিনতেছি, তাহলে 2 লাখ দেই। হ্যাঁ 2 লাখ আছে, হ্যাঁ। 2 লাখ কম হয়েছে না। 2 লাখ আসলে কম হয়ে থাকে। মনে করেন 30 লাখ টাকার গাড়ি যদি 2 লাখ টাকা দেন, এটা আচ্ছা 3 লাখ। এটা আর তো বাড়া না। একটু বাড়া, আমরা আচ্ছা দুইজনে গাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর, তবে যদি 3 লাখ টাকাতে দেয় তাহলে আমরা নিতে পারি। হ্যাঁ। আমরা দুইজন তো 2 লাখ করে বাকি পাবো, 4 লাখ দিয়ে। 4 লাখ দিয়ে। আচ্ছা ঠিক আছে 4 লাখ কি যাও, গাড়ির চাবি কো? আমি এটা অটো। এটা অটো। আমি আপনাকে দেখাই দিতে। ওই যে আপনি সিটে উঠান, ওই যে একজন শালি বই রয়েছে। অটো গাড়ি? হ্যাঁ। অটো গাড়ি কেমন নিমু? আরে হেরা আগে সরান না, শালিরা সরান। এই যে নামো, গাড়ি কিনছি আমি। না হ্যাঁ নাই সেন্সলেস। হ্যাঁ? অজ্ঞান হয়েছে, অজ্ঞান হয়েছে। অজ্ঞান হয়েছে। দরজাটা খোলেন আপনি। দরজা খোলেন না। দেখেন নামে। ওয়াও! ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের অপরাধ শালা চোরের বাচ্চা চোর, আবার বলতেছিস যে তোদের অপরাধ কি? হ্যাঁ, জি। তোদের ধরার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ নিছি। এক সময় কাজের বুয়ার ছদ্মবেশ নিছি, এক সময় গার্মেন্টসের মেয়ে সাজছি, এক সময় কারো প্রেমিকা সাজছি, এক সময় কারো বউ সাজছি, কিন্তু তোদেরকে ধরতে পারি নাই। এই জন্য টেকনিক খাটাইছি যে কাটা দিয়া কাটা তুলতে হইবে। তোরা যেহেতু চোর, তোদেরকে চুরির কৌশলেই ধরতে হইবে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছিস না, জি। এইটা থানার গাড়ি, থানা থেকে নিয়ে আসছি। জানি যে এই গাড়িটা তোরা চুরি করার জন্য আসবি। এই হারামজাদা দেখছে গাড়িটা। না আমার ওস্তাদ আমার ইয়ে দিছে। এই চুপ! তোরা দুইজনেই সমান অপরাধী। গিয়ে যখন ড্রিপ থেরাপি দেব, তখন সমস্ত সত্যি কথা গড়গড় করে বের হয়ে আসবে। আপা, পুলিশ আপা একটা কথা কই, এই হারামজাদা আমার বাড়িতে যায় আমার পরামর্শ দিছে, রাস্তায় একটা গাড়ি আছে ছড়েন। আমি কইছি না, আমি দুবাই চলে যাবো, ওইখানে যাই চুরি করুম, ওইখানে স্বর্ণ দোকান খোলা থাকে। হ্যাঁ দুবাই গিয়েও চুরি? জি। তো কি করুম, আমরা যেহেতু চোর পেশায় চুরি, কি করুম কন? হ্যাঁ আমারও কইছে একই কথা। আমার কইছে তোরে লাগবে না, আমি খরচা টরচা দিমো, তুই আমার লগে চল। না ওস্তাদ এটা কইছেন না? তোরা তো সেই লেভেলের চোর, তোদের তো সেই লেভেলের শাস্তি দেওয়া উচিত। চল থানায় গিয়ে তোদের কি অবস্থা যে করব। যাওয়ার আগে একটা কথা জিগাই আপা, কি? এই আমরা দুইজন আপনারা ধরাধরি করি, কত কষ্ট করে নি জঙ্গলে ফালাই দিয়েছি, এই আমরা আমাকে আগে কেমনে আসেন? হ্যাঁ এটাই আমার প্রশ্ন। আমরা হচ্ছি আইনের লোক, বুঝতে পেরেছিস? আইনের কয় হাত? 10 হাত। শোন, তোরা আমাকে রেখে আসিস ঠিক আছে, কিন্তু আমি একবার বাতাসের গতিতে ছুঁইটা ছুঁইটা এইখানে চলে আসি তোদের কি ভয় দেখানোর জন্য, বুঝতে পেরেছিস? এবার চল থানায় চল। এই চল থানায় চল। আমি গাড়িতে আনতাম। আমরা